হ্যালো ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি নাহিদ বলছি। আমি আজকে আপনাদেরকে নিয়ে যাব নর্থ ক্যারোলাইনা ইউএসএ তে। সেখানে স্কাই টপ মাউন্টেনে একটা আপেল পিকিংয়ে গিয়েছিলাম আমরা। আমি আপনাদেরকে পুরো প্রসেসটা শেয়ার করব। বন্ধুরা, আপনারা আমার সাথে থাকবেন। প্লিজ পুরো ভিডিওটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন আর প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সামনে যে আপনারা দেখতে পাচ্ছেন একটা মাউন্টেন, এটার নাম হচ্ছে ব্লু রিজ মাউন্টেন। এই মাউন্টেনটা 550 মাইল লম্বা। সে পেনসিলভেনিয়া থেকে শুরু হয়ে জর্জিয়া পর্যন্ত চলে যায়। অনেকগুলো স্টেটে এটা টাচ করে। আর নর্থ ক্যারোলাইনার একটা বৈশিষ্ট্য, রাস্তার পাশে অনেক ফুল বাগান দেখা যায়। এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন একটা বাগান, আমরা এখানে একটা এক্সিট নিব। আমি এখন আমার ভাই টিটু ভাইয়ের গাড়িতে আছি আর আমার পিছে এই যে লিলিয়াপা। আমরা সাউথ ক্যারোলাইনায়, অ্যাকচুয়ালি নর্থ ক্যারোলাইনা সাউথ ক্যারোলাইনা দুইটারই বর্ডার। এটা নর্থ ক্যারোলাইনা। আমরা এসেছি ব্লু রিজ মাউন্টেনে। সেখানে অনেক গাড়ি মানে এখানে যাচ্ছে সবাই। কই আমরা দেখি কোথায় যাই আর কি আজকে। আমরা যখন সেখানে প্রবেশ করলাম, সেখানে দেখলাম পুরা পার্কিং লট প্যাকড। হাজার হাজার মানুষ, ছোট ছোট ছেলেপেলেরা। এখানে আসলে শুধু আপেল পিকিংই না, তার সাথে অনেক অ্যাক্টিভিটিস আছে। ফল ফেস্টিভ্যালের মতো বাচ্চারা অনেক কিছু এনজয় করে, আর তাছাড়া সাথে আপেল পিকিংও করে। আর এখানে ছোট ছোট শিশুদেরকে অনেক কিছু শেখানো হয়। ফার্মারদের জীবন, কিভাবে আপেল পিকিং করে, কিভাবে আপেল গাছ দেখা যায় কিরকম, সব এখানে ছোটবেলা থেকে মানুষকে শিক্ষা দেওয়া হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, ঢোকার পথে একটা পার্কের মতো আছে, বাচ্চাদের খেলার জায়গা। আর আমরা এখন ভিতরে প্রবেশ করব। আর আপেল পিকিং কিন্তু ফ্রি না, এখানে $35 দিয়ে একটা ব্যাগ নিতে হবে। তবে বাগানের ভিতরে আপনি আপেল খেতে পারবেন। এই যে এটার নাম হচ্ছে স্কাই টপ অর্চার্ড। আপেল অর্চার্ডে ঢুকছি। আপেল বাগানে প্রবেশ করার আগে এখানে একটা ওয়েলকাম ঘরের মতো আছে। সেখানে দেখা যাচ্ছে একটা ছোটখাটো আপেলের রাজ্য। এখানে দেখা যাচ্ছে 22 রকম আপেল এখানে পাওয়া যায়, আমি গুনেছিলাম। আর তাছাড়াও এখানে আপেল পাই, আপেল সাইডার, আপেল ডোনাট, আপেল দিয়ে অনেক কিছু খাবার জিনিস পাওয়া যায়। আর এই যে দেখেন, আপেল পিকিং না করেও কেউ কিন্তু এখান থেকে ব্যাগ সংগ্রহ করতে পারে, কিনতে পারে আর কি। এটা একটা আপেলের রাজ্য বলা যেতে পারে। আপেলের বাগান, আপেলের রাজ্য। আমরা সেখান থেকে বের হয়ে আপেলের সন্ধানে হাঁটা শুরু করলাম। আর যেতে যেতে দেখলাম বাচ্চাদের বি রাইড আছে, এনিমেল বার্ন আছে। আর আমরা যাচ্ছি আমাদের ডেস্টিনেশন, কোন বাগানে আপেল পাওয়া যায়। আর আমাদের মেইন টার্গেট হচ্ছে গেলা আপেল আর গোল্ডেন আপেল। আমরা সেখানে গিয়ে আরেকটা অভিজ্ঞতা অর্জন করলাম। আপেল কিন্তু প্রায় শেষের দিকে, খুব একটা বাগানে বেশি আপেল ছিল না, মাটিতে অনেক পড়েছিল। আর একটা জিনিস, এখানে কিন্তু মাটির থেকে তুলে কেউ আপেল খায় না। এই যে সামনে বাচ্চারা যাবে এখন, আর আমরা এগুলো দেখছি আর কি। তারপর আমাদের কোনো তাড়াহুড়া নেই, আমরা এক সময় আপেল পাবো। আমরা এখন অফিসিয়ালি আপেল পিকিং এ প্রবেশ করলাম। এখান থেকে আমাদের পিকিং শুরু হবে। এখানে একটা একটা বাগানে এক একটা আইটেমের আপেল পাওয়া যায়। আমাদের গ্রুপ, আমরা বোঝার চেষ্টা করছি কোন বাগানে ভালো আপেল আছে। এই দেখতে পাচ্ছেন দূরে বড় মাউন্টেন। আর এই যে কতগুলো গাছ দেখা যাচ্ছে না, এগুলো হচ্ছে পিচ গাছ। এটা আপেল গাছ না, এটার সিজন শেষ হয়ে গিয়েছে। পিচটা শুরু হয় আর্লি। পিচ আসলে জর্জিয়াতেই বেশি বিখ্যাত, তবে সিজন এখন শেষ। আপনারা দেখুন কি অসাধারণ ভিউ। পিছনে হচ্ছে মাউন্টেন আর এখানে হচ্ছে আপেল বাগান। সেখান থেকে ফ্রেশ আপেল তুলে আমরা খাচ্ছি আর নিয়ে যাচ্ছি। আর আপেলের জন্য একটু ঠান্ডা আবহাওয়া প্রয়োজন। নর্থ ক্যারোলাইনা এই জায়গাটা মাউন্টেনের কাছে একটু ঠান্ডা আছে। আর আপেল আরও নর্থ সাইডে, আমেরিকার নর্থ সাইডে যেমন নিউ ইয়র্ক, কানেটিকাট, নিউ জার্সি, ওসব জায়গাতেও অনেক আপেল হয় আর কি। আবার জর্জিয়া, ফ্লোরিডাতে এইসব জায়গায় আপেল হয় না, কারণ এখানে গরম।
আমি চেষ্টা করছি গাছ থেকে কিছু আপেল পাড়ার জন্য, কিন্তু এটা অনেক আমার রিচের বাইরে ছিল, আমি পারিনি পারতে। আপেল পিকিংয়ের মূল উদ্দেশ্য অ্যাকচুয়ালি আপেল পিকিং না, এটা একটা ফ্যামিলি টাইম। আর সবুজের মধ্যে প্রকৃতির মাঝে আপেল পিকিংয়ের সাথে অন্যান্য অ্যাক্টিভিটিসও আর কি। এটা শুধুই যে আপেল পারবো খাবো এটা কিন্তু মেইন টার্গেট না, এটা হচ্ছে ফ্যামিলি গেট টুগেদারের মতো বলা যায়, ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস। সেদিন আমরা সারাদিন আপেল বাগানে হাঁটাহাঁটি করলাম, আপেল খেলাম। আর পাহাড়ি পথ আর একটু গরমের জন্য একটু হিউমিডিটি ছিল, বেশ টায়ার্ড লাগছিল। তারপরেও আমাদের এনার্জি কিন্তু এতটুকু কম ছিল। একটু পরিষ্কার করে নিতে হবে পানি দিয়ে। ভালো আছে আর কি, খাওয়া দাওয়া এটা কেউ নিতেছে না, সেই জন্য না ভালো না। আপেলে আপেল লাল এই যে আপেল। আমরা বাংলাতে আপেলকে আপেল বলি, অ্যাকচুয়ালি ইংরেজি ভাষাভাষীরা এটাকে বলে অ্যাপল। এটার আসলে অ্যাকচুয়াল ওয়ার্ড হচ্ছে অ্যাপল। সবচেয়ে ফেভারিট আপেল গোল্ডেন আপেল। এই গোল্ডেন আপেল এখানে পাওয়া গেছে, এখন এইখান থেকে পিক করবো। আগেরগুলা চেখে দেখলাম ভালো না। এই যে এটা হচ্ছে গোল্ডেন আপেলের সেকশন। এই যে গোল্ডেন আপেলটা একটু গ্রিন টাইপ হয়। আমরা বিশাল বাগানে হেঁটে হেঁটে আপেল সংগ্রহ করছি, আর কিছু আপেল খাচ্ছি, ফালাচ্ছি, ভালো লাগছিল না কোনোটাই। আর এখানে হাঁটতে কিন্তু আরেকটা ব্যাপার, ঘাসের নিচে কিন্তু অনেক আপেল পড়ে থাকে, অনেক সময় পা স্লিপ করতে পারে। এটা দোকানের থেকে পিক করে খেলে একটা অন্যরকম টেস্ট। এই যে কত পড়ে আছে মাটিতে, এখানে সবগুলাই পোকায় খাওয়া, এগুলো তো নিব না। এটা তো পোকা, এটা দেখি খেতে রে। এই যে একটা আপেল, এই যে এটা হচ্ছে পিচ গাছ, পিচের সিজন শেষ। আমাদের বন্ধুরাও আসছে, এই যে লিলিয়াপা আসেন, এই যে ভাবি, আমরা এর বাসায় আসছি। আর এই যে আমাদের আপেল সোফার এতটুকু পিক করা হচ্ছে, পছন্দ হয় না কোনো আপেল আমাদের। $30 এক একটা ব্যাগ $30। ও মা, কি বলে, কি মনে করছো? তারা মানিটা আগে নিয়ে নেয়। ইটস টু এক্সপেন্সিভ। আবার গোল্ডেন আপেল নিয়ে আসছি। পিছনে দেখো, তোমার একটা পিছনে একটা পিচ্চি গাছ, আপেলের পিচ্চি গাছ। এটা টেনিস, মজা আছে। হ্যাঁ, আপেল খাইতে মজা তো, গাছ থেকে এটা বাসায় গিয়ে আপনার বাসায় ভর্তা, এগুলি আর অনেক মজা। বেস্ট। হ্যাঁ, কত খাওয়া যাবে, খাক। এটা কি, এটা মনে হয় গোল্ডেন, এটা মনে হয়
একটা ব্যাগের দাম $30 ওইটা ভালো না, এটা ফালাই দিছি, ফালাই দিলাম। আমার কাছে কিন্তু এটা বেশি ভালো লাগে না জিনিসটা। আমরা আপেল বাগান থেকে বের হয়ে একটা কান্ট্রি সাইড, সেই একই অর্চার্ডের ভিতরে একটা কান্ট্রি সাইড এরিয়া ছিল, সেখানে কিছু বাঁশ বাগান ছিল, যেটা আমি বাঁশ বাগানটা আমি আমেরিকার কোথাও দেখিনি। তাছাড়া আরেকটা জিনিস নজরে পড়লো, সেটা হচ্ছে সেই পুরানা দিনে যেভাবে পানি তোলা হতো মাটির থেকে, সেটা একটা নিদর্শন ওরা রেখেছে, বাচ্চাদেরকে দেখাচ্ছে। ওইখানে একটা খেলাধুলার ব্যবস্থাও আছে, ওরা পানি তুলছে, বোতলে ভরছে, আমি ঠিক জানি না ওরা কি করছে পানিগুলা দিয়ে। আর এই যে আমারও দেখার সুযোগ হলো যে পুরানা দিনে এইভাবে পানি তুলতে, এইভাবে তারা ঐতিহ্য একটা রেখে দিয়েছে আর কি। আমি যখন বাঁশবাগানে একা একা হাঁটছিলাম, সেই আমি মনে হলো যে বাংলাদেশে কোথায় হাঁটছিলাম, মনে হচ্ছিল একটু ভুতুরে ভুতুরে পরিবেশ লাগছিল, তবু একটা মজা লাগলো সেখানে। বাঁশবাগান থেকে বের হয়ে আমাদের মোটামুটি আমাদের এই অর্চার্ডটা ঘোরাটা শেষ। আমরা বসে একটু এখানে আপেল ডোনাট খেলাম, আপেল সাইডার খেলাম, সবাই একসাথে গল্প করলাম। আমরা 3টা ফ্যামিলি একসাথে এসেছিলাম। তারপরে আমাদের পরবর্তী ডেস্টিনেশন হচ্ছে লুকিং গ্লাস ফলস। আপনারা আমার সাথে থাকবেন, এখনো কিন্তু এটা শেষ হয়নি। আমরা এখন এখান থেকে বের হয়ে লুকিং গ্লাস ফলসের উদ্দেশ্যে রওনা করব। সেটা এই নর্থ ক্যারোলাইনার মধ্যেই আরেকটা দর্শনীয় স্থান। এই জলপ্রপাতটি রাস্তা থেকেই দেখা যায়, সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে সেই ফলসের দৃশ্যটা দেখা যায়। আর এই ফলসটাকে লুকস লাইক এ মিররও বলে। এটা নাকি শীতকালে পুরো ফ্রোজেন হয়ে যে একটা মিররের মতো দেখা যায়। আর পানিগুলো যেই নদীতে যে পড়ে সেটার নাম হচ্ছে ডেভিডসন রিভার। আর এটা হচ্ছে একটা ন্যাশনাল ফরেস্টের অন্তর্ভুক্ত একটা এলাকা। এই জলপ্রপাতটি খুব শান্ত স্নিগ্ধ একটা পরিবেশ, একে মনে হয় দৃশ্যটা দেখলে মনে হয় কোনো মুভির দৃশ্য। আর তেমন মানুষ নেই, আর আপনি জায়গা করে নিতে পারেন, কিন্তু খুব রিল্যাক্সিং আমার কাছে লেগেছে। ভিউয়ার্স, ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট দিতে ভুলবেন না। আপনাদের সামান্য একটু উৎসাহ আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল। আমি আবার আসবো অন্য কোনো সময়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। গুড বাই। আল্লাহ হাফেজ।